গতকাল বিকেলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান যখন ভূমিকম্পে কেঁপে ওঠে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে চট্টগ্রামেও। মুহূর্তের মধ্যেই শহরের বিভিন্ন এলাকার মানুষ রাস্তায় বেরিয়ে আসে। চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় একটি ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে। ভূমিকম্প মোকাবিলায় কতটুকু প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম? সংশ্লিষ্টরা বলছেন, বড় ধরনের ভূমিকম্প হলে নগরীর ৩,৮২,০০০ ভবনের মধ্যে ২,৬৭,০০০ ভবন কম বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর তথ্যমতে নগরীতে ৩,৮২,১১১টি ভবন আছে। একতলা ভবন 2,78,005টি এবং 2 তলা থেকে 5 তলা ভবন আছে 90,444টি। 6 থেকে 10 তলা পর্যন্ত ভবন আছে 13,135টি। 10 তলার উপরে ভবন আছে 527টি। নগরীতে এখন 20 তলার বেশি ভবন 10টি। এসব ভবন নির্মাণে অধিকাংশই মানেননি ইমারত বিধিমালা। বিশেষজ্ঞরা বলছেন, বন্দরনগরীর 70% ভবন ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। 7 মাত্রার ভূমিকম্প হলেও 60 থেকে 70% ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। 28 বছর আগে 1997 সালে একই দিন 21 নভেম্বর চট্টগ্রামে ভূমিকম্পে ভবন ধসে 23 জনের প্রাণহানির ঘটনা ঘটে। সেই ভয়াল স্মৃতি ফের অনেককে স্মরণ করিয়ে দেয় গতকালের ভূমিকম্পের পর। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে 2016 সালের 13 এপ্রিল সন্ধ্যা 7টা 55 6.99 মাত্রার ভূমিকম্পে নগরীর 12টি ভবন কিছুটা হেলে পড়েছিল। তার আগে 1997 সালে 21 নভেম্বর 6.1 মাত্রার ভূমিকম্পে নগরীর হামজারবাগে সৌদাগর ভিলা নামে একটি 5 তলা ভবন ধসে 23 জনের মৃত্যুর ঘটনা ঘটে। মাত্র 6.1 মাত্রার ভূমিকম্পে নবনির্মিত ওই ভবনটি ধসে পড়ে। তাই ভূমিকম্পের কারণে এই ধরনের ভবন ধসের আশঙ্কা আরও করা হচ্ছে। 2009 থেকে 2011 সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়ন নিয়ে জরিপ করেছিল। ওই জরিপের তথ্যানুযায়ী সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ভবন ছিল 1,82,000। এর মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রাখা হয় 1,68,150টি ভবন, যা মোট ভবনের 92%। পরিকল্পনাবিদদের মতে এখনই জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা তৈরি, পুরনো ভবনের রিট্রোফিটিং শুরু এবং ওয়ার্ড ভিত্তিক মাইক্রোসিসমিক মানচিত্র তৈরির প্রয়োজন রয়েছে। পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও শিক্ষা কর্মসূচি জোরদার করা না হলে বড় বিপর্যয় ঠেকানো কঠিন। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।